একই প্রোগ্রাম থেকে তারেক রহমান ও জামাত ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার কঠিন বার্তা দিয়েছেন এবং তারা একই ধরনের ষড়যন্ত্র রাজনীতি দেখতে পাচ্ছেন এবং একই সুরে অনেকটা কথা বলেছেন। দ্রুত সংস্কার, দ্রুত নির্বাচন। জামাত, তারেক রহমান একই সুরে কথা বলছে। দর্শক, একটা চমৎকার দৃশ্য এবং ঐক্যের কথাও বলেছেন। তারেক রহমান ভিডিও কনফারেন্সে জয়েন করে বড় ছবি দেখা যাচ্ছে ডিসপ্লেতে, বসে আছেন, শুনছেন কথা, আর সেই ছবির পাশে দাঁড়িয়েই উচ্চকিত কণ্ঠে বক্তব্য দিচ্ছেন জামাত ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। সত্যি চমৎকার দৃশ্য এবং দুই দলের মধ্যে ঐক্যের সুর। বিভেদ, একে অপরকে খোঁচা দেয়া, বিপরীতমুখী অবস্থান আমি লক্ষ্য করিনি। তারেক রহমানও বলছেন যে রাজনৈতিক অপশক্তিকে ক্ষমতায়নের চেষ্টা হচ্ছে, এর মানে রাজনীতিবিদদের হাতে থাকবে না, অন্য কারো হাতে চলে যাবে, এই আশঙ্কা করছে। আর জামাতও সেই আশঙ্কা করছে। এই কারণে কঠিন কিছু কথাবার্তা বলছে, যে কোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে তারা ঐক্যবদ্ধ হয়ে কাজ করবে, কথা বলেছে। বিএনপি জামাতের নেতারা পাশাপাশি বসেছে। এই দৃশ্যটা গত 16 বছর কন্টিনিউয়াস ছিল। ভারতের খপ্পরে পড়ে বিএনপি অনেক বছর যাবৎ জামাতকে দূরে সরিয়ে রেখেছে, পাশাপাশি বসতেও দ্বিধাবোধ করত যে জামাতের সাথে বসবো, ভারত রাগ হবে, মনে কষ্ট পাবে, আওয়ামী লীগ রাগ হবে, এ কারণে জামাতের পাশেও বসতো না। কিন্তু সাংবাদিকদের কয়েকটা সংগঠন রমজান মাসে হলেও অ্যাটলিস্ট বিএনপি এবং জামাতকে পাশাপাশি বসাতো। এটা একেবারে প্রত্যেক বছরই হয়েছে। জামাতের সব নেতারা যখন জেলে, তখনও যা জেলে না এরকম দুই একজনকে ধরে এনে সাংবাদিকরা প্রেস ক্লাবে বিএনপি এবং জামাতকে পাশাপাশি বসাতো। অনেকটা সেরকমই ঘটনা ঘটেছে। স্বৈরাচার যেন পুনর্বাসিত হতে না পারে, তারেক রহমান কথা বলেছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, পলাতক স্বৈরাচার ও তার দোসররা যেন রাজনীতিতে পুনর্বাসিত হতে না পারে, সেই ব্যবস্থা নেওয়া আমাদের কর্তব্য। এজন্য যথাযথ আইনগত রাজনৈতিক পদক্ষেপ নেওয়া প্রয়োজন। তো এখানে রাজনৈতিক পদক্ষেপ বলতে দ্রুত নির্বাচনকে বোঝাচ্ছেন। জামাতও কিন্তু সে কথাই বলছে। তারেক রহমান বলেন, পলাতক মাফিয়াদের ঠেকাতে একদিকে আদালতের মুখোমুখি করা প্রয়োজন, অপরদিকে তাদেরকে জনগণের আদালতে রাজনৈতিক বিচারে প্রত্যক্ষত হওয়ার পরিস্থিতিতেও ফেলতে হবে। এই দুই সময়ের সমন্বয় ঘটাতে পারলে আমি বিশ্বাস করি গণবিরোধী বিতাড়িত শক্তি দেশের রাজনীতিতে মাথা তুলে দাঁড়াতে পারবে না। এখানেও কিন্তু একটা ঐক্যের সুর। এখন গণবিরোধী রাজনৈতিক শক্তি বলতে ডেফিনেটলি আওয়ামী লীগকে বোঝাচ্ছে। কিন্তু আমার প্রশ্ন, আওয়ামী লীগকে তো রাজনীতিতে নির্বাচনে বিএনপি চায়, তাহলে এখন আবার বলছেন যাতে মাথা তুলে না দাঁড়াতে পারে। এর মানে বিএনপি চায় এটা যে আওয়ামী লীগ রাজনীতি থাকবে, নির্বাচনও থাকবে, কিন্তু তারা নির্বাচনের রাজনীতি ভালো করবে না। এই হচ্ছে মাথা তুলে দাঁড়াতে দেবে না। এটা কি একটা অপরাজনীতি নয়? আপনি মাথা তুলে দাঁড়াতেও দিতে চাইবেন না, তাদের সভা সমাবেশ করতে দিবেন না, আবার নিষিদ্ধও করবেন না। মানে এটা কেমন কথা ভাই? এখন কেন বিএনপির এই দ্বিমুখী চাওয়া? এর কারণ হচ্ছে বিএনপির কৌশল, যে বিএনপি কার বিরুদ্ধে প্রচারণা চালাবে আওয়ামী লীগ না থাকলে? যে বিএনপির চাইতে ভালো তার বিরুদ্ধে তার প্রচারণা চালানো যায় না। জামাত তো বিএনপির চাইতে ভালো, অর্থাৎ জামাতের বিরুদ্ধে প্রচারণা চালালে তো মানুষ হাসবে যে জামাত চোর, বাটপার, এরা সন্ত্রাস, ধর্ষক, এরা অমুক তমুক, এগুলো বলা যায় জামাতের বিরুদ্ধে? বলা যায় না। এগুলো আওয়ামী লীগের বিরুদ্ধে বলা যায়। এই জন্যে বিএনপি রাজনীতি মনে করে যে তাদের রাজনীতি টিকিয়ে রাখতে হলে আওয়ামী লীগকে দরকার। জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করে গণহত্যাকারী, খুনি ও তার দোসরদের রাজনৈতিক মাঠ থেকে বিদায় করে দিতে সক্ষম হবে বলে উল্লেখ করেন তারেক রহমান। এর মানে ভোটাধিকার প্রয়োগ করে সরিয়ে দিতে হবে। কেন ভোটাধিকার প্রয়োগ করতে? ভোটাধিকার আপনি যদি সরাতেই চান আওয়ামী লীগকে, তাহলে যেহেতু জনগণের মত আছে, অতএব সরকার নিষিদ্ধ করে দিলেই তো হয়, আপনি যদি সরাতেই চান। বরং ভোটাধিকারের মাধ্যমে সরালে তো ঝামেলা। ভোটাধিকার প্রয়োগ করতে আসবে, ভোটের মাঠে আসবে, মারামারি হবে, তারা বিশৃঙ্খলা সৃষ্টি করবে, এটা আরো বেশি খারাপ না? আওয়ামী লীগ মাঠে থাকলে ভয়ে অনেকে ভোট দিতেই যাবে না, যে কি না কি করে। কিন্তু আপনি সরাতে চান আবার ভোটাধিকারের মাধ্যমে। কেন? আপনি বলবেন যে হয় তারা সরবে না, তারা রাজনীতি থাকবে, তারা 1% ভোট পেলেও রাজনীতি থাকবে, কিন্তু আপনি ভোটাধিকারের মাধ্যমে সরাতে চান কেন? মানে এগুলো যুক্তি কি? এগুলো কোনো যুক্তি নেই। তিনি বলেন, এই কারণে বিএনপি মনে করে সংস্কার কার্যক্রমের পাশাপাশি একটি যুক্তি সময়ের মধ্যে অবাধ ও সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন অবশ্যই প্রয়োজন। জামাতও সেই দ্রুত সংস্কার, দ্রুত নির্বাচনের কথাই বলেছে। জামাতের সেক্রেটারি জেনারেল
সেই প্রোগ্রামে সেম ওয়েতে কথা বলেছেন, আমরা দেখেছি। এছাড়া জামাতের সেক্রেটারি জেনারেল আরো জোরালো সুরে কিছু কথা বলেছেন, এমনকি সরকারকে ধমক দেওয়া যে আমাদের কাছে যা চেয়েছে খুব আমরা দ্রুত সময়ের মধ্যে রেসপন্স করেছি, কিন্তু সরকার করেছে কিনা নানান প্রশ্ন তুলেছেন। যে যুক্তি সময়ের মধ্যে অবশ্যই নির্বাচনে বিএনপির শীর্ষ নেতা বলেন একটি নির্বাচনের জন্য যেমন গণঅভ্যুত্থান হয়নি, এটি যেমন বাস্তবতা, অপরদিকে নির্মম বাস্তবতা ছিল জনগণের রাজনৈতিক ক্ষমতাহীন রেখে নির্বাচন ছাড়া বারবার দেশে ফেসিবাদ শাসন কায়েম করতে সক্ষম হয়েছিল। আচ্ছা, বাংলাদেশে নির্বাচন ছাড়া ফেসিবাদ হয়েছিল কবে একটু বলেন তো? এই যে আওয়ামী লীগ যে ফেসিস্ট হয়েছিল, এত নির্বাচনের মধ্য দিয়েই ফেসিস্ট হয়েছিল। 2008 সালে বলি, 14 সালে বলি, 18 সালে বলি, 24 সালে বলি, তারা তো নির্বাচন দিয়েই হয়েছিল, নির্বাচন ছাড়া তো না। এর মানে নির্বাচন দিলে ফেসিস্ট হয় না, নির্বাচন না দিলে ফেসিস্ট হয় বিষয়টা। বাংলাদেশ সবচেয়ে বড় ফেসিস্ট আওয়ামী লীগ। আওয়ামী লীগ ক্ষমতা এসেছে কি গণঅভ্যুত্থানের মাধ্যমে না নির্বাচনের মাধ্যমে? নির্বাচনের মাধ্যমে। অতএব নির্বাচন ফেসিবাদ ঠেকানোর কোনো কার্যকর অস্ত্র নয়। তবে হ্যাঁ, সুষ্ঠু নির্বাচন অস্ত্র, আর সেই সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করতে হলে আমাদের যথেষ্ট সময় লাগবে। সংস্কার আগে নাকি নির্বাচন আগে, এই ধরনের প্রশ্ন তুলে জনমনে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা চলছে বলে মন্তব্য করেন তারেক রহমান। তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের সংস্কার কার্যক্রম নিয়ে বিএনপির কোনো বিরোধ নেই। সংস্কার আগে নাকি নির্বাচন আগে, যারা এই ধরনের প্রশ্ন তুলে জনমনে বিভ্রান্তি সৃষ্টি অপচেষ্টা লিপ্ত হয়েছেন তাদের উদ্দেশ্য কিন্তু ভিন্ন। আচ্ছা, সংস্কার আগে না নির্বাচন আগে, এটা তো বিএনপি বলছে যে সংস্কার এটা নির্বাচিত সরকার করবে, আগে নির্বাচন, আমরা সংস্কার করব, আমাদের উপর আস্থা রাখেন, কিন্তু আপনারা নির্বাচন দিন, এই কথা বিএনপি বলছে না? তো সংস্কার আগে না নির্বাচন আগে, এটা তো বিএনপি এই বিতর্ক তৈরি করেছে। তিনি আরো বলেন, বিএনপি মনে করে সংস্কার কার্যক্রম এটি কোনো শেষ হওয়ার বিষয় না। না, এটা একটা ভুয়া কথা। সংস্কার কার্যক্রম সারা জীবন যে সংস্কার, ওই সংস্কার নিয়ে কি কথা বলছে না। কিছু মৌলিক সংস্কার এটা শেষ করার বিষয়, এটা বিএনপি আরেকটা প্রতারণা। যেমন নতুন সংবিধান, সেকেন্ড রিপাবলিক, আমাদের নির্বাচন সংক্রান্ত আইন, রাজনৈতিক বন্দোবস্ত, এটাই সংস্কার। এখন বাকি যে কিছু, যেমন ইউরোপ আমেরিকা কি সংস্কার প্রত্যেক বছর হয় না প্রত্যেক 5 বছর পর হয়? না, সংস্কার একবার হয়ে গিয়েছে, ওইভাবে চলছে। আর কিছু মৌলিক বিষয়, ওটা মুখ্য কোনো বিষয় না। অর্থাৎ সংস্কার কার্যক্রম এটা শেষ হওয়ার বিষয় না, এটা একটা প্রতারণা। 3 বছর সময় দিলেই সংস্কার কার্যক্রম ভালোভাবে শেষ হয়ে যাবে। একজন সংস্কার কার্যক্রম শুরু করলে আরেকজন প্রয়োজনীয় সংস্কার এগিয়ে নিয়ে যাবে, কারণ সংস্কার এটি না, সংস্কার করে উন্নয়ন এগিয়ে নিয়ে যাবে। সংস্কার সারা জীবন করতে হয় না। এইসব বয়ান বিএনপিকে বাদ দিতে হবে। ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শফিকুল ইসলামের সভাপতিত্বে দিদারুল আলম ও সাইদ খানের যৌথ সঞ্চালনায় সবাই বক্তব্য রাখেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার, বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক AZM জাহিদ হোসেন, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব শহীদুদ্দিন চৌধুরী এনি, মহানগর দক্ষিণ জামায়াতের আমির নুরুল ইসলাম বুলবুল, ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি M আব্দুল্লাহ, বর্তমান মহাসচিব কাদের গনি চৌধুরী, জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি কামাল উদ্দিন সবুজ, ইউনিয়নের সাবেক নেতা M.A. আজিজ, আব্দুল হাই শিকদার, এলাহি, নেওয়াজ খান সাজু, বারেক হোসাইন, জাহাঙ্গীর আলম প্রধান ইত্যাদি ইত্যাদি। এবং জামাতের আরো অনেক নেতা পাশাপাশি উপস্থিত ছিলেন, বিএনপির অনেক নেতা উপস্থিত ছিল। জামাত, তারেক রহমান এভাবে পাশাপাশি বক্তব্য দিচ্ছে, এটা সত্যি চমৎকার দৃশ্য। এবং দুই গ্রুপ ঐক্যের কথা বলছে, একই সুরে কথা বলছে। যদিও তাদের এই অ্যানালজির সাথে, তাদের এই বক্তব্যের সাথে আমি একমত নই। আমি মনে করি দ্রুত নির্বাচন নয়, সংস্কার শেষ করবে। সংস্কার চলমান কোনো প্রক্রিয়া নয়, সংস্কার শেষ করলেই হবে। তারপরে নির্বাচন ধাপে ধাপে, প্রথমে স্থানীয় সরকার, তার আগে ছাত্র সংসদ নির্বাচন, স্থানীয় সরকার, তারপরে জাতীয় নির্বাচন। পরিস্থিতি পর্যালোচনা করে স্থানীয় সরকার অভিজ্ঞতা ভালো হলে